দরজা খুলে দেখলাম পাশের বাসার ভাবি দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ি, কেননা আমি একটা সেন্টু গেঞ্জি পরা ছিলাম। আমি তখন আগ্রহীর স্বরে বললাম, তারপর কি হয়েছে রিফাত? সে কি ভেতরে এসেছিল? রিফাত বলল, তার হাতে একটা বাটি ছিল এবং সে বাটিটা ঢাকা ছিল। সে আমাকে বলল, স্মৃতি ভাবি কোথায়? তার জন্য আমি মুরগির মাংস রান্না করে এনেছি। আমি তখন কি বলবো ভেবে না পেয়ে বললাম, তোমার বাবা অসুস্থ, তাই তুমি বাপের বাড়িতে গেছো। কিন্তু সেই ভাবির কথাবার্তায় মনে হচ্ছিল তুমি যে বাপের বাড়িতে গেছো সে খুব ভালো করেই জানে। আমি তখন কিছুই বললাম না। সেই আমাকে বলল, ইস, আজ প্রথমবার আপনাদের বাড়িতে আসলাম, ভেতরে আসতে বলবেন না? আমি খুবই লজ্জা পাচ্ছিলাম, কেননা তুমিও বাসায় ছিলে না, আর এর মধ্যে তিনি বাসায় আসতে চাচ্ছেন আমি নাও করতে পারছিলাম না। তাই আমি তাকে বলেছিলাম, জি ভেতরে আসুন। এরপর সে এসে আমাদের ড্রয়িং রুমে বসেছিল। আমি তাড়াতাড়ি করে শার্ট পরে আসতেই দেখলাম সে তার হাতে থাকা মুরগির মাংসটা চামচ দিয়ে নাড়ছে। আমি তাকে বললাম, আসলে স্মৃতি বাসায় নেই তো, তাই আমার একটু কেমন যেন লাগছে। আপনি যদি কিছু না মনে করেন তাহলে স্মৃতি যখন বাসায় থাকে তখন আসবেন, কেননা আমার স্ত্রী একটু মাইন্ড করে। এই কথা বলতে উনি একদম কান্না কান্না ভাব ধরে বলল, ইস, আজ প্রথমবার আপনাদের বাসায় আসলাম আর আমার সাথে এই ব্যবহারটা করতে পারলেন? মানুষ মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে? এই বলে সে কান্নাকাটি শুরু করে দিল। সে এমন ভাবে কান্নাকাটি করছিল আমি খুবই লজ্জা পাচ্ছিলাম। আমি তখন তার কান্না থামানোর চেষ্টা করলাম। তখন সে বলল, ঠিক আছে, আমি এক শর্তে কান্না থামাবো আর এখনই এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এই মুরগির মাংসটা আমি খুব কষ্ট করে রান্না করেছি, তাই আপনি এখনই আমার সামনে একটু খাবেন। আমি মনে মনে ভাবলাম, এইটা আবার কেমন শর্ত? আমি তাকে বললাম, আমি কিছুক্ষণ আগেই খেয়েছি, আমার পেট ভরা, তাই এখন আমি কিছু খেতে পারবো না, আপনি রেখে যান, আমি পরে খাবো। কিন্তু এক পর্যায়ে সে খুব জোরাজোরি করছিল এবং নিজের হাতে আমাকে জোর জবরদস্তি মুরগির মাংস খাইয়ে দিল। সেই মুরগির মাংস খাওয়ার পর আমার যে কি হলো আমি তা বলতে পারবো না। যখন আমার সেন্স ফিরলো তখন দেখলাম আমি আমার বেডে শুয়ে আছি। আমার অবস্থা খারাপ ছিল। আমি মনে মনে ভাবতে লাগলাম, কি থেকে কি হলো, কিছুই তো মাথায় ধরছে না। যখনই মনে পড়লো সেই মাংসের কথা, তখন আমি সারা ঘর খুঁজলাম, কিন্তু সেই বাটি আর মাংস কোথাও পেলাম না। ভেবেছিলাম হয়তো আমি যা দেখেছি সবটাই স্বপ্ন ছিল। আমি তখন চোখের পানি মুছে বললাম, এরপর কি হয়েছে রিফাত? তোমার মনে আছে সেই রাতেই আমি তোমাকে নিতে গিয়েছিলাম, কেননা আমার একটুও ভালো লাগছিল না, কিছুক্ষণ পর পর মাথা ঘোরাচ্ছিল। তোমাকে নিতে যাওয়ার সময় সে পাশের বাসার ভাবির সাথে আমার দেখা হয়। সে হয়তো কান পেতেছিল, যেই না আমাকে দরজা আটকাতে দেখেছে অমনি দরজা খুলে আমার সামনে দাঁড়িয়ে গেছে আর আমাকে তার ফোন বের করে আমার কিছু নোংরা ছবি দেখায় তার সাথে। কিন্তু কসম করে বলছি আমি এসবের কিছুই জানি না। প্রত্যেকটা ছবিতে আমাকে ঘুমন্ত অবস্থায় দেখাচ্ছে, কিন্তু আমি তাকে খুব নোংরা ভাবে জড়িয়ে ধরেছি। এই সবকিছু দেখে রীতিমতো আমার হাত পা কাঁপছিল। তুমি এমনিতেই আমাকে সন্দেহ করো, তার উপর এসব দেখলে আমার কি অবস্থা হবে? আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাচ্ছিলাম না। এরপর সে আমাকে ব্ল্যাকমেল শুরু করলো, বলতে লাগলো আমি যদি তার কথা না শুনি তাহলে সবকিছু তোমাকে দেখিয়ে দিবে। পরবর্তী